পুলিশের একটা বড় অংশে সরকারি যারা অফিসার রয়েছে তারাই তো দেখেননি যে কোর্টে এসআইআর এর সময় যে সরকারি অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেটে ভুয়ো নাম রাখতে চাইছে না, যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাইছে তাদের মারধর করছে, তৃণমূল বিডিও অফিসে ঢুকে গিয়ে সরকারি অফিসারদের মেরেই ফেলছে, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ ডিজিপি তারা কোনো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটকে নির্বাচন কমিশনের সূত্র মেনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের আন্ডারে চাকরি করা সৎ অফিসাররা রাখতে চাইছেন না, তাদের মারা হচ্ছে আর পুলিশ চুপ করে রয়েছে। শোকজ করেছে তো সুপ্রিম কোর্ট, প্রমাণিত তো যে পুলিশের কাজ তৃণমূলের ক্রিমিনালদের ক্রাইম করবার জন্য সাহায্য করা, ভুয়ো ভোট লুটবার জন্য সাহায্য করা। আমার দেশের যে আইন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যা বলছে সেটাকে না শুনে অরাজকতার পরিবেশ তৈরি করা। তবে পশ্চিমবঙ্গের মানুষ জেনে বুঝে গেছে এই যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিভাবে ইচ্ছা করে এই রাজ্য সরকারি কর্মচারীদেরই তিনি বাধ্য করেছেন ভুয়ো নাম লিস্টে রাখতে। রানাঘাটের একজন কলেজ স্টুডেন্ট, কলেজ তরুণী, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও কিন্তু একেবারে ভাইরাল। তিনি দাবি করছে এবং কার্যত এই নিয়ে অনেক খবরও হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়। আমরা দেখতে পাচ্ছি যে তিনি একেবারে কলেজের আই কার্ড পরেই রয়েছেন এবং আই কার্ড দেখিয়েই বলছে কিছু লোকজন, তৃণমূলের কিছু দাদারা, সকল দাদারা তাকে বাধ্য করছে এবং রেপ থ্রেট দিচ্ছে। কি বলবেন? এটা আমাদের পশ্চিমবঙ্গ, এই লক্ষ্মীদেরই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর তো সুরক্ষাই নেই। লক্ষ্মীর সুরক্ষা যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকেই প্রকাশ্যে আঁকড়ে ধরেছেন, ক্রিমিনালদের যবে থেকেই তার সম্পদ বলে প্রকাশ্যে ঘোষণা করেন, যে শওকত মোল্লাদের তিনি বোমবাদা শওকত মোল্লা বলতেন, এবার সেই শওকত মোল্লাদের যত্নে বোম বাঁধবার জন্য যিনি প্রায় জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে দেন, সেদিনই প্রমাণিত হয়ে গেছে তিনি ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী, চোরেদের মুখ্যমন্ত্রী, তৃণমূলেরই মুখ্যমন্ত্রী। কোনো সুস্থ নারী বা পুরুষ বা জনগণের মুখ্যমন্ত্রী তিনি নন। দেখুন, একের পর এক ঘটনায় পরিষ্কার তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি একজন নারী হয়ে নারীদের অধিকার বলুন, নারী সম্মান বলুন, সেটাকে পাত্তাই দেন না। আজ যতগুলো, একটু আগেই আমি বলছিলাম যে কসবা কলেজে তারই তৃণমূল ছাত্র নেতারা, এই তৃণমূলের ছাত্র এবং যুব নেতারা, তারা সম্মিলিতভাবে একটি মেয়ের সঙ্গে শারীরিক অত্যাচার করল। কোনো লজ্জা দেখেছেন এদের? নেই। তৃণমূলের এই ধরনের ক্রিমিনাল ছাত্র নেতা, তাদেরকে দিয়েই তো তোলাবাজি করান। এ আর নতুন কি? রানাঘাটেও তো দেখতে তো ফলত আমি এই বোনকে ধন্যবাদ জানাবো যে একটা মানুষ কতটা বিরক্ত, কতটা যন্ত্রণা পেলে, কতটা অসহায় হলে সে জানে যে থানায় গিয়ে বললে পুলিশকে দালাল বানিয়েছে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, তাই এই ক্রিমিনালদের পুলিশ স্যালুট ঢুকবে, আমাকেই পরিষ্কার বলবে চেপে যাও। তাই সে সোশ্যাল মিডিয়ায় মানুষকে জানাতে বাধ্য হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল। সে বলছে যে আমাকে তৃণমূলের নেতারা, ছাত্র নেতারা বাইকে করে নিজের পছন্দ মতো এলাকাতে যেতে বলছে, আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে উত্ত্যক্ত করছে। তারা কি করতে চায়, কি ইঙ্গিত দিতে চায় সেটা বলেও দিয়েছে। একে অ্যারেস্ট করা হয়েছে দেনান্দেয়ার ভিডিও পোস্টের সঙ্গে? না, কারণ এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভয়ের বাতাবরণ পশ্চিমবঙ্গে তৈরি করে, এরাই মানুষকে লুট করে, এরাই থ্রেট করবে ভোটের সময়। তবে এবার নির্বাচন কমিশন বদ্ধপরিকর যে এই সমস্ত উচ্চিংড়েদের, তৃণমূলীয় উচ্চিংড়েদের হালুয়া টাইট রয়েছে। তো যাই হোক না কেন, এই বোনটি যে কথা বলেছে সেটা ওর একার নিজের কথা নয়। পশ্চিমবঙ্গে প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি জায়গাতে এরা নিজের ইচ্ছা মতো মানুষকে তাদের হাতের চাকর বাকর মনে করে। এই তৃণমূলের নেতারা, সে ছাত্র হোক, যুব হোক আর দামড়া হোক, তারা মনে করে আমার পুতুল, আমি যা চাইব আমার সঙ্গে সে ঘুরবে, আমি যা বলবো আমার সঙ্গে সেটাই করতে বাধ্য হবে, কারণ পুলিশ আমাদের চাকর বাকর। এবং পুলিশ ওই বারবার সেই প্রমাণ দিয়েছে।
পুলিশের একটা বড় অংশে সরকারি যারা অফিসার রয়েছে তারাই তো দেখেননি যে কোর্টে এসআইআর এর সময় যে সরকারি অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেটে ভুয়ো নাম রাখতে চাইছে না, যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাইছে তাদের মারধর করছে। তৃণমূল বিডিও অফিসে ঢুকে গিয়ে সরকারি অফিসারদের মেরেই ফেলছে। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ ডিজিপি তারা কোনো, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটকে নির্বাচন কমিশনের সূত্র মেনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের আন্ডারে চাকরি করা সৎ অফিসাররা রাখতে চাইছেন না, তাদের মারা হচ্ছে আর পুলিশ চুপ করে রয়েছে। শোকজ করেছে তো সুপ্রিম কোর্ট, প্রমাণিত তো যে পুলিশের কাজ তৃণমূলের ক্রিমিনালদের ক্রাইম করবার জন্য সাহায্য করা, ভুয়ো ভোট লুটবার জন্য সাহায্য করা। আমার দেশের যে আইন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যা বলছে সেটাকে না শুনে অরাজকতার পরিবেশ তৈরি করা। তবে পশ্চিমবঙ্গের মানুষ জেনে বুঝে গেছে এই যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিভাবে ইচ্ছা করে এই রাজ্য সরকারি কর্মচারীদেরই তিনি বাধ্য করেছেন ভুয়ো নাম লিস্টে রাখতে।